I hope you enjoy the video, like and subscribe. Thank you. হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। আমরা আজকে গিয়েছিলাম আমার এই ফ্রেন্ডের বাসায়। আমি অনেকবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কারণ ও নতুন বাড়ি কিনেছে। নতুন বাড়ি কেনা থেকে শুরু করে এই পর্যন্ত যতবার ওর বাসায় দাওয়াত খেয়েছি ততবারই আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ ওর বাসার দাওয়াতগুলি আসলে খুব লোভনীয় দাওয়াত হয়। আর ওর নতুন বাড়ি কেনা উপলক্ষে তো দাওয়াতে শেষই হইতেছে না। মানে এত মানুষের সাথে পরিচিতি, আসলে একসাথে সব মানুষকে দাওয়াত দেওয়া তো পসিবল না। বিকজ এখানে আমার এই বান্ধবীটা সে নিজের হাতে খাওয়াতে, রান্না করে খাওয়াতে সব পরিবেশন করে। এই যে আপনাদেরকে দেখাইতেছি A to Z এভরিথিং, অ্যাপিটাইজার থেকে শুরু করে ডেজার্ট, এভরিথিং সব নিজের হাতে বানানো। কিন্তু যে আজকে ছিল ওর হাজব্যান্ডের অফিসের কলিগদের সব দাওয়াতে যে অ্যাপিটাইজার যা যা ছিল আপনাদের সাথে খাওয়া দাওয়াগুলো একটু শেয়ার করবো। আসলে খুব মজার লোভনীয় খাবার ছিল আর সুন্দর একটা মনোরম পরিবেশে। আমরা আসলে এত দূর দেশে থাকি যে আমরা একটু মানে গেট টুগেদার আর এরকম দাওয়াত পানি না করলে আমাদের আসলে হয় না। বিকজ আমাদের এখানে আত্মীয় স্বজন কেউই নাই, যার কারণে কদিন পর পর আমরা একটু একত্রিত হই। এটাতে মনে হয় যে রিক্রিয়েশন আর কি। এই যে ওর ব্যাকইয়ার্ডে আজকে রান্না করতেছিল, কারণ ওয়েদার খুব ভালো, সামার, যার কারণে ইচ্ছা করলে ব্যাকইয়ার্ডে রান্না করা যায়। যে খালাম্মা, তারপরে ওর ভাই, ছোট ভাই তুহিন, সবাই মিলেমিশে রান্না বান্না করা। মানে আমি ওর বাসায় যে এত ভালো মানে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। এই যে বাইরের রান্নাটা খুব ইন্টারেস্টিং, রান্নাটা আমার কাছে। যেহেতু আমি অ্যাপার্টমেন্টে থাকি, সেহেতু আমার কাছে এই দৃশ্যগুলো খুবই খুবই একটা মানে আনন্দের এবং ভালো লাগার একটা দৃশ্য। তারপরে এই যে আমার বান্ধবী, ও ভর্তা বানাইতেছে, অনেক কিছু রান্না করছে, অনেক কিছু, এবং খাবারগুলো অতি মজাদার, অতি সুস্বাদু হয়েছে খাবারগুলো। এখানে পোলাও, মানে এই যে পোলাও, মানে 3 পাতিল পোলাও রান্না করা হয়েছে, আরেক পাতিল কিন্তু চুলায়। ওরা ভাই বোন মিলামিশে এগুলো করতেছে। পোলাওটা এত মজা হয়েছে কি বলবো আর। মানে তুহিন খুবই ভালো পোলাও রান্না করে, না খেলে বোঝা যাবে না। এটা ওর ছেলে, মাশাল্লাহ। ওর ঘরের সবগুলি মানুষই খুবই করিতকর্মা, একদিক দিয়ে রান্না করতেছে আর একদিক দিয়ে সবকিছু গুছিয়ে ফেলতেছে। এই যে ছোট্ট বাগান, ওর লাউ শাক, তারপরে লাউ ধরে আছে, ছোট্ট চিমচাম একটা ছোট্ট বাগান ওর। এই দেশে সবাই যাদের নিজের বাড়ি আছে সবাই সামারে একটু বাগান করে, ক্ষেত খামার করে। মানে নিজের বাগানের শাক সবজি খাওয়া, এটা। এই যে ওর বাগানের শাক সবজিগুলা, করলা গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ, সব গাছ একদম চারিদিক দিয়ে খুবই সুন্দর। আমরা আবার ভিতরে বসে বসে গল্প করতেছিলাম, অলস একটা দুপুর কাটাইতেছিলাম। নিজের বাসায় থাকলে তো এরকম অলস দুপুর থাকে না, কাজের উপরে থাকি। ওর বাসায় ফ্যামিলি রুমে বসে আমরা বেশ একটা মজাদার দুপুর কাটাইতেছিলাম। তো এখন আমাদের দুপুরের লাঞ্চ রেডি, সার্ভ করা হয়ে গেছে। এই দেখেন খাবারগুলো আমি একে একে বলতেছি। ছিল পোলাও, ভাত, এটা হচ্ছে রোস্ট, চিকেন রোস্ট, গরুর মাংস,
তারপরে এটা চিকেন সিজলিং, ওর এটা খুবই একটা স্পেশাল ওর হাতের ডিশ। তারপরে টুনা কাবাব অসাধারণ মজা। তারপরে শুটকিটা, যে শুটকি, লইট্টা শুটকি কি যে মজা। চিংড়ি ভর্তা, শিম ভর্তা। তারপর এটা হচ্ছে নারিকেল দিয়ে নারিকেলের ভর্তা। তারপর এটা হচ্ছে লাউ শাক দিয়ে মাছের মাথা। তারপর লতি দিয়ে চিংড়ি। তারপরে লাউ দিয়ে ডাল দিয়ে। তারপরে ছিল সালাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত আইটেম নিজে একলা সবকিছু এক একা রান্না। তারপরে ছিল আবার টক ডাল, মানে সরি টক না, টমেটোর টক, এটাকে অনেকে খাট্টা বলে। এত মজা, মানে এক একটা আইটেমের থেকে এক একটা আইটেম মজা হয়েছিল। মানে সবাই মানে এত মজা করে খাইছে যে তৃপ্তি নিয়ে খাইছে সবাই, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর্ব মানে এত পেট ভরে খাইছি, পেট ভরে খাওয়ার পর নড়তেই পারতেছিলাম না। তবে সবাই একটু আমরা মানে গায়ে এলাই দিয়ে বসেছিলাম, গল্প করতেছিলাম। খুবই একটা মজার একটা মানে দিন। এই যে ভাইরা সব বাইরে কাঠ খেলায় ব্যস্ত, আমি একটু ভিতর থেকে একটুখানি ওনাদের ভিডিও করলাম। সবাই কাঠ খেলায় ব্যস্ত ভাইরা, আমরা আবার ভিতরে আবার গল্পে ব্যস্ত ছিলাম। সব কিন্তু আমাদের খাওয়া দাওয়া ডান। কেউ টিভি দেখায় ব্যস্ত, কেউ ফোনে ব্যস্ত, কেউ কাঠ খেলায় ব্যস্ত, কেউ দই খাওয়ায় ব্যস্ত। সব কেউ ডেজার্ট খাচ্ছে, কেউ চা কফি খাবে, কেউ মানে খুবই মজার একটা দিন, আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড কফি বানাইতেছিল আমাদের সবার জন্য। আলম ভাইয়ের বিখ্যাত কফি। সঞ্চিতার হাতের হচ্ছে গিয়ে স্পেশাল হচ্ছে চিকেন সিজলিং আর নারিকেলের ভর্তা। আর আলম ভাইয়ের হাতের স্পেশাল হচ্ছে গিয়ে আমার কফি। সব সময় আমাদের প্রোগ্রাম যত সব সময় দাওয়াতের মধ্যে লাস্ট ফিনিশিং আলম ভাই দিবে, কফি বানায় সবাইকে খাওয়াবে। এখন চলতেছে বিকালের নাস্তা মানে ডেজার্ট খাওয়া। আমরা খাইতেও পারি, মাশাআল্লাহ। এপিটাইজার খাইছি, লাঞ্চ খাইছি, এখন খাবো ডেজার্ট মানে বিকালের নাস্তা। ছোলা ছিল, জর্দা ছিল। চা কফির পর্ব চলতেছে। খুবই মজা ছিল। সব খাওয়া দাওয়া শেষ হয়ে এখন সবার চলে যাওয়ার পালা। সবাই আমরা দিনের বেলায় আসছি, এখন রাত হয়ে যাইতেছে। মাঝখান দিয়ে আড্ডা, গল্প, অনেক কিছুই হয়েছে, কিন্তু আসলে অনেক কিছু ভিডিও স্কিপ হয়েছে, সম্ভব হয় নাই। কারণ ভিডিও তো করছি আমি, এর মধ্যে আবার আমি কিছু কিছু কাজে বিজি থাকার কারণে অনেক ভিডিও আমি করতে পারি নাই। এর মধ্যে আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ভাইরা একটু গান টানও গাইছিল, কিন্তু আনফরচুনেটলি আমি ভিডিওটা করতে পারি নাই, কেউই করেও নাই। যাই হোক, অসুবিধা নাই, হবে আবার কোনো সময়, আল্লাহ ভরসা। এই যে চলে যাইতেছে ভাই ভাবি সবাই, সুন্দর একটা বিকাল কাটলো, আলহামদুলিল্লাহ। আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করলাম।